আজকের গল্পের নাম তাকে পেয়েও পাওয়া হলো না, বা তাকে দেখেও ছুঁতে পারলাম না। যাই হোক, বেশি কথা বাড়াতে চাইছি না, গল্পটা শুরু করা যাক। তাকে দেখিনি, কিন্তু তাকে ভালো লেগেছিল, তবে তাকে ভালোবাসিনি। তার সাথে প্রথম দেখা নয়, পরিচয় হয়েছিল এক হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি তাকে চিনি না, সেও আমাকে চেনে না। সে আমাকে কোনোদিন দেখেও নি। এক বন্ধু আমাকে ওর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে। সেখানে সে আমাকে হঠাৎ SMS করে, তবে বয়ফ্রেন্ড হিসেবে না, দাদা হিসেবে। সত্যি বলতে আমি তার থেকে 2 বছরের বড়। সে আমাকে বিভিন্ন রকমভাবে SMS করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে আমি তার সাথে কথা বলি। আমি কিন্তু তার সাথে সেরকম কথা বলি না, আমি তাকে ইগনোর করে চলি, কারণ আমি অচেনা কারোর সাথে কথা বলি না। সে তো আবার মেয়ে, কথা বলতে নিজের বিবেকে বাঁধছিল। যাই হোক, তার অনেক SMS দেখতে দেখতে আমি একটা রিপ্লাই দিয়েছিলাম। হয়তো সেই রিপ্লাইটা বা সেই কথাটা ভুল ছিল, তাই আমাকে ভুল বুঝে ওই গ্রুপটা যে বানিয়েছিল সেই বন্ধুটা গ্রুপ থেকে বেরিয়ে যায়। রয়ে যায় গ্রুপটা আর ওই অচেনা মেয়েটা। আর গ্রুপে কোনো SMS আসেনি, সেও কথা বলেনি, আর আমিও নিইনি খোঁজ। তবে ওই মেয়েটির নাম্বার আমি আমার মোবাইলে সেভ করে রেখেছিলাম, আমার সেই বন্ধুকে না জানিয়ে। তবে সেই মেয়েটাও আমার নাম্বার আমার অজান্তে তার মোবাইলে সেভ করে রেখেছিল। একদিন আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলাম, সেই স্ট্যাটাস দেখে ফেলে সেই মেয়েটি। আমি অবাক হলাম, এটা ভেবে সে কি আমার অজান্তে আমার নাম্বার তার মোবাইলে সেভ করে রেখেছে। সে স্ট্যাটাস দেখে আমাকে একটা কিছু লিখেছিল। আজ হয়তো সেই SMSটা মনে নেই। এরপর থেকে আমাকে দাদা আর আমি তাকে বোন বলে কথা বলতাম। বন্ধুকে না জানিয়ে তার বান্ধবীর সাথে কথা প্রায় 2 মাস। তারপর বন্ধু জানতে পেরে গেছে। হয়তো আমি একটু ছোট হয়েছি, তবে বন্ধুর কাছে বন্ধু, তাইতে বন্ধু আমাকে ক্ষমা করে দিয়েছে। তবে সেই তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেই অজানা মেয়েটি আর আমার বোন নয়, ভালো বন্ধু হয়ে গেছে। কোনোদিন আমি সারা রাত জেগে কারোর সাথে বেশিক্ষণ কথা বলতাম না। সেই বান্ধবীর সাথে কথা বলতে বলতে মাঝরাতে ঘুমিয়ে পড়া, এই অভ্যাসটা শুধু আমার ছিল না, সেও ঘুমিয়ে পড়তো। পরের দিন ঘুম থেকে উঠি যখন, তখন দেখি সকাল 6টা। পরের দিন একটু রাগারাগি হয় দুজনার উপর, আবার রাগ কমে গিয়ে কথা হতে হতে সেই অজানা মেয়েটি বোন থেকে কখন বউয়ে পরিণত হলো আমি বুঝতেও পারিনি। সে আমার বাস্তবে কখনো বউ ছিল না, কিন্তু কথা বলতে বলতে ভালোবাসাই তাকে আমার বউ বানিয়েছিল। অচেনা মেয়েটি আমার বউ, কথা হয় রাত জেগে। আজ তাকে অনেক ভালোবাসি, তাকে কখনো হারাতে চাই না। সে মেয়েটিও বলেছিল যত যাই আসুক না কেন, সে কখনো আমাকে ছেড়ে যাবে না। সে ছেড়ে যায়নি। আজ 1 বছর তাকে আমি ভালোবাসি, আর সেও আমাকে ভালোবাসে। তার সাথে সম্পর্ক চলাকালীন 1 বছর পর এক বাইক দুর্ঘটনায় আমার একটা পা ভেঙে যায়। আমি অনেক অসুস্থ, সে আমার খেয়াল রাখে। বাস্তবে সে হয়তো আমার কাছে ছিল না, কিন্তু সে আমার মনের মন্দিরে ছিল। তাই তো এত অসুস্থতার পরেও নিজেকে বড্ড সুস্থ মনে হতো। আমি হাঁটতে পারতাম না। সে হয়তো আমাকে বলেছিল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সত্যি, সে কখনো মিথ্যা বলেনি। তাই তো আজ আমি সুস্থ হলেও মন থেকে বড্ড অসুস্থ হয়ে গেছি। আর সেই ঘুমিয়ে পড়া রাতগুলো বড্ড নির্ঘুম রাত হয়ে গেছে। সবশেষে মনের মন্দিরে রাখা বউটিও অন্য কারোর বউ হয়ে গেছে।
এই ছিল আমার জীবনের প্রথম প্রেমের গল্প। গল্পটা হয়তো অনেক বড় ছিল, তাও আমি ছোট্ট করে গল্পটাকে পোস্ট করলাম। যদি কারো ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবশেষ সাবস্ক্রাইব করে দিও। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।